সেরা রাঁধুনির পুরস্কার যদি এইবার না পাই তাহলে এক পাও আগামো না। কী ভাবছেন ঢাকা থেকে এসে রান্না করবো আর সেরা রাঁধুনির পুরস্কার আমি পাবো না? এদিক দেখেন, এদিকে দর্শক সারিতে বসে সবাই হা হইয়া আছে, ও বাবা গো বাবা। ফিচ্চিদের দেখলেই বোঝা যায় হেরা কত নাটক করতে পারে। আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, দেশে গিয়েছিলাম ওই সময় করে রেখেছি, কিন্তু সময় সুযোগ হয়নি আর দিতে পারিনি। তো যাই হোক, আমি, আমার ছোটো বোন, বড় বোন, আমার ভাইয়ের বউ, আমার আম্মা, আমার ভাইয়ের ছেলেরা, ইনফ্যাক্ট আমরা সবাই মিলে আজকে রান্নার আয়োজন চলতেছে। তো প্রত্যেক বছর এই অনুষ্ঠানে আমার আব্বা নিজে খাসি পেলে তারপরে খাসি জবাই করে মাহফিল বা দোয়া মাহফিলের অনুষ্ঠান করে থাকেন। এইবার হচ্ছে আমার ভাইয়েরা দুইজনই প্রবাসে আর একজনও বাড়িতে নাই। আর আমার আব্বা খুবই অসুস্থ, হাঁটা চলা খুবই কষ্ট হয়, সেরকম করে করতে পারে না। একটা মানুষকে দাওয়াত দিলে তার জন্য কিন্তু আয়োজন করতে হয় বিশাল আকারে। তো এইবার কিন্তু সেরকম করবে না, আখনি রান্না করবে আর ঘরে হুজুর এনে দোয়া করাইয়া আখনিটা মানে বিরিয়ানি যেটা রান্না হবে এটা সবাইকে দেওয়া হবে, ঘরে ঘরে দিয়ে দিবে। তো এইবার হচ্ছে আমার বোন, ভাইয়ের বউ, বড় বোন, ছোটো বোন, আম্মা সবাই মিলে সব কিছু রেডি করে দিবে। আর বাবুর্চি হলাম আমি, আমার আম্মা, আমার ভাইয়ের বোনের ছেলে। তো আসলে আমার এই প্রত্যেকবার রান্নার সময় আমার আব্বা থাকেন। তো আব্বা যেহেতু একটু বয়স হয়ে যাইতেছে, একটু 19 থেকে 20 হইলে আব্বার মাথা গরম হয়ে যায় আর চিল্লাপাল্লাও শুরু হয়ে যায়। আর আব্বার বয়স হয়েছে, আব্বা বেশি সময় বসতেও পারে না, আবার দেখা যায় উঠানামাও করতে পারে না। তো এটা হচ্ছে বাহিরে আয়োজন করা হয়েছে, যেহেতু বড় হাঁড়িতে রান্না, আবার হচ্ছে গিয়ে এত বড় হাঁড়ি চুলাতে জায়গাও হবে না। এদিকে আমার আম্মা ছাদ থেকে নিয়ে এসেছে কুমড়োর ফুল। আমার কিন্তু কুমড়ো ফুল খেতে ভীষণ ভালো লাগে। আর এই দেখুন আমার হেল্পিং হ্যান্ড, আমার বোনের ছেলে ছোটো, ও কিন্তু বয়স অনেক কম, ক্লাস 9-এ উঠেছে, কিন্তু লম্বায় আমার বাপদাদা সবাইরে ফালাইয়া চইলা গেছে, এত লম্বা হয়েছে মাশাল্লাহ। তো এদিকে আমার আম্মা বলে বলে দিচ্ছে, আর আমি তো একটু বুঝে নিত, একটু মাস্টারি করতে খুবই পছন্দ করি, সাথে হচ্ছে মানে কাজ করি আর না করি একটু নাড়াচাড়া করতে ভালোই লাগে। তারপরে করেছি, না করিনি, কাজ করেছি। তো বেশি করেছে আমার বোনের ছেলে আর আমার আম্মা। তো আমি হেল্প করতেছি। এটা আমাদের সিলেটের বিখ্যাত আখনি, রান্না করে হচ্ছে সবার ঘরে ঘরে প্যাকেটিং করে দিয়ে দিবে। তো পুরোটা দেখালাম না, লং হয়ে যাবে, একটু টেনে টেনে দেখিয়ে দিলাম। সিলেটি আখনি বিশ্বাস করবেন, বিরিয়ানি তেহারি কাচ্চি কোনো কিছুর সাথেই যায় না। এটা অন্যরকম স্বাদ, অন্যরকম টেস্টি। এত ধরনের মশলা দিবে, তারপরে সাতকরা থেকে শুরু করে এত মজার মজার জিনিস সব কিছু দেয় এটার মধ্যে, একেবারে রসুনের আচার সব কিছু। তো ফাইনালি রান্না হয়ে গেছে, দেখুন মাশাল্লাহ। সেই সময় কারেন্ট চলে গেছিলো গাইস, না হলে কিন্তু আপনাদের দেখাতে পারতাম। আর গ্রামে যেরকম হয় বেশি একটা লাইটিং থাকে না, তো এত ফ্রেশ করে দেখাতেও পারলাম না। তো আলহামদুলিল্লাহ আমাদের সিন্নি রেডি। এখন হচ্ছে আমার আব্বা প্রথমে একটু ভাগ করে দিয়ে দিবে সবাইকে, তারপরে আমরা ঘরে ঘরে পৌঁছে দিব, তারপরে আমরা খাবো। তো ফাইনালি রান্না হয়েছিল আখনি, গরু মাংস দিয়ে আলু, তারপরে হচ্ছে গরু মাংস বুনা, মুরগির মাংস বুনা, আর এক জায়গায় ছিল টক। আর যেহেতু হুজুরদের দাওয়াত দেওয়া হয়েছে, আব্বার পরিচিত, ভাইয়াদের পরিচিত কিছু সবাইরে, তো ওনারা বসে খাবে আর বাকি আমরা ঘরের মানুষ। আর হচ্ছে বিরিয়ানিটা মানে আখনিটা সবার ঘরে ঘরে দেওয়া হবে, এবং পরিচিত যারা আছে এলাকার সবাইকে প্যাকেটিং করে দেওয়া হচ্ছে। তো এমনভাবে দেওয়া হচ্ছে যাতে ঘরের একটু হলেও, অল্প হলেও সবাই খেতে পারে। তা আব্বা প্রথমে উদ্বোধন করে বিসমিল্লাহ করে দেয়। যে আমার বোনের ছেলে, বড় ছেলে, ছোট ছেলে দুইজনে আছে, আমিও আছি, সবাই মিলে করতেছি। এটা আনন্দ অনেক অন্যরকম। তো গাইজ যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার ভিডিওগুলি সবসময় দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।